হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো সুড়ঙ্গ 2 কে নিয়ে। সুড়ঙ্গ 2 এর টিজার গতকাল আসার পর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে খালি একটাই আওয়াজ, সুড়ঙ্গ 2 আর সুড়ঙ্গ 2। চারিদিকে খালি সুড়ঙ্গ 2 নিয়ে কথাবার্তা চলছে। এবার সুড়ঙ্গ 2 তে মেগাস্টার শাকিব খানের ক্যামিও থাকবে কিনা এটা নিয়ে আমি পরের একটা ভিডিওতে আলোচনা করব, কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো ডিরেক্টর রায়হান রাফি, পরিচালক শাহরিয়ার শাকিল এবং মহেন্দ্র সোনি এবং আফরান নিশো অভিনেতা, তারা কি বলছেন সুড়ঙ্গ 2 নিয়ে তোমাদেরকে আজকের এই ভিডিওতে সবটা জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তো লেট স্টার্ট। একটা ব্যাপার ভালো লাগলো, পরিচালক রায়হান রাফি কিন্তু যে বক্তব্যগুলো রাখলেন, তারপর কিন্তু সুড়ঙ্গ 2 দেখা নিয়ে আমাদের মধ্যে এক্সাইটমেন্ট যত ছিল সেটা কিন্তু আরো বেড়ে গেল। তো সময় নিউজ টিভি থেকে একটা আর্টিকেল করা হয়েছে, আসছে নিশো রাফির সুড়ঙ্গ 2। বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীদের জন্য এলো এক বড় সুখবর। এই প্রসঙ্গে এসভিএফ এন্টারটেনমেন্টের সহপ্রতিষ্ঠাতা ও এসভিএফ আলফাই এন্টারটেনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি বলেন, সুড়ঙ্গ সাফল্য দেখিয়েছে যে স্থানীয় শিকড়ে দাঁড়িয়েও বিশ্বজনীন আবেদন তৈরি করা সম্ভব। তাই সুড়ঙ্গ 2 এর মাধ্যমে আমরা শুধু একটি সফল ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে চাই না, বরং এমন একটি গল্প বলতে চাই যা বর্তমান দর্শকদের প্রত্যাশা এবং বাংলা সিনেমার ভবিষ্যৎকে প্রতিফলিত করবে। এ প্রসঙ্গে সুড়ঙ্গর সংলাপে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত রায়হান রাফি বলেন, সুড়ঙ্গ আমার চলচ্চিত্র যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলকগুলোর একটি। এ চলচ্চিত্রকে যেভাবে দর্শক হৃদয়ে জায়গা দিয়েছেন তা শুধু ভালোবাসা নয়, আমাদের প্রতি এক গভীর দায়িত্বও তৈরি করেছে। রাফি আরও বলেন, সুড়ঙ্গ 2 এ আমরা এমন একটি গল্পের দরজা খুলতে যাচ্ছি যা শুধু আগের কাহিনীর ধারাবাহিকতা নয়, বরং আমার চলচ্চিত্রের নিজস্ব ইউনিভার্সকে আরো বিস্তৃত ও সমৃদ্ধ করবে। মানুষের ভেতরের অন্ধকার, আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং বেঁচে থাকার লড়াই সবকিছুকে আমরা এবার বৃহৎ পরিসরে দেখার চেষ্টা করছি। সবশেষে দর্শকের উদ্দেশ্যে রায়হান রাফি বলেন, দর্শকের কাছে আমার একটাই অনুরোধ, সুড়ঙ্গ 2 কে সিনেমা হিসেবে শুধু একটি সিকুয়েল হিসেবে নয়, একটি নতুন সিনেমাটিক যাত্রা হিসেবে দেখুন। কারণ এবার আমরা যা গল্প বলতে যাচ্ছি, আমরা তৈরি করছি তা আরো বড়, আরো গভীর, আরো স্মরণীয় এক জার্নি। এ প্রসঙ্গে এসভিএফ আলফাই এন্টারটেনমেন্ট লিমিটেডের ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, সুড়ঙ্গ সাফল্যে আমাদের বাংলাদেশের দর্শক দেখিয়েছে তারা বিশ্বমানের কন্টেন্ট দেখতে চায়। সেই লক্ষ্য নিয়েই সুড়ঙ্গ 2 নির্মাণ করছি। গল্প নির্মাণ এবং প্রযোজনার প্রতিটি ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টা করছি। দর্শকদের জন্য এটি হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা। প্রথম চলচ্চিত্র সুড়ঙ্গতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা আফরান নিশো বলেন, আমার প্রথম সিনেমা ছিল সুড়ঙ্গ। মাসুদ চরিত্রটি আমার চলচ্চিত্রের জার্নিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র। দর্শকরা যেভাবে এই চরিত্রটিকে ভালোবেসেছেন তা আমার জন্য বিশেষ পাওয়া। সুড়ঙ্গ 2 নিয়ে এতটুকু বলতে চাই, নতুন গল্প, নতুন চ্যালেঞ্জ এবং নতুন কিছু চমক দর্শকদের জন্য অপেক্ষা করছে। তো আফরান নিশো, শাহরিয়ার শাকিল এবং রায়হান রাফি কি বলছেন তোমাদেরকে জানিয়ে দিলাম। এবং তারা কিন্তু বলছে সুড়ঙ্গ যেটা হয়েছিল তার থেকে অনেক বড় ক্যানভাসে, অনেক বড় স্কেলে, অনেক বড় বাজেটে কিন্তু সুড়ঙ্গ 2 তৈরি হবে। এবং মেকার্সরা কিন্তু অলরেডি দাবি করেই দিয়েছে আফরান নিশো অ্যাকশন অবতার, অর্থাৎ সুড়ঙ্গতে একটা সহজ সরল মাসুদ সে কিভাবে এত ডেঞ্জারাস একটা গ্যাংস্টারে তৈরি হলো, মানে মানুষ থেকে শয়তানে কিভাবে ট্রান্সফরমেশন হচ্ছে এই চরিত্রটার। এবং মাসুদ কিন্তু খুবই ভালো একটা চরিত্র ছিল, যারা সুড়ঙ্গ দেখেছো তোমরা জানো। এবার একটা ভালো মানুষ কিভাবে খারাপ মানুষে পরিণত হচ্ছে তার গল্পই কিন্তু হচ্ছে সুড়ঙ্গ 2 তে দেখানো হবে। এবং ডিসেম্বরে ছবিটা মুক্তি পাচ্ছে। প্রচন্ড ভালো লেগেছে আমার যে অ্যাটলিস্ট বড় বড় প্রোডাকশন হাউস যারা রয়েছে তারা ঈদ ছাড়া কিন্তু সিনেমা আনছে। তো তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।